আসসালামু আলাইকুম। ক্যাপকাট ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়ালের আমাদের 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বটি খুবই ইম্পর্টেন্ট একটা পর্ব। আমাদের যতগুলো পর্ব গিয়েছে তার মধ্য থেকে আমি বলতে চাই, তার কারণ হচ্ছে আজকের এই পর্বে ক্যাপকাটের যে মেইন টুলস গুলো আছে, যেগুলো দিয়ে আপনি আপনার ভিডিওকে আসলে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এডিটিং করতে পারবেন, সেই টুলগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এই মুহূর্তে আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এডিট, অডিও, টেক্সট এবং এখানে ফার্স্ট লেভেলের যে আসলে টুলসগুলো আছে সেগুলো আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। বাট আজকে আমরা একটু ভেতরে ঢুকবো, যেমন হচ্ছে স্পিড, তারপর হচ্ছে আপনার স্লো মোশন, ফাস্ট মোশন, এবং হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ভিডিও রিটাচ, তারপরে হচ্ছে অডিও এনহ্যান্সমেন্ট এবং আরো অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, আমাদের আজকের এই পর্বটি হচ্ছে আমাদের ক্যাপকাট ফুল ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়ালের একদম সর্বশেষ পর্ব। এটাকে আমরা বেসিক হিসেবে বলতে পারি। তবে যদি আপনাদের চাহিদা থাকে সেই অনুযায়ী আমি কিন্তু পরবর্তীতে আরো এক্সট্রা ইন্ডিভিজুয়াল অ্যাডভান্স এডিটিং এর ভিডিও কিন্তু নিয়ে আসতে পারি। সেই জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে। আবারও মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন আমাদের ক্যাপকাটের এডিটিং প্যানেলে আসি তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস থাকে। তো যখন আমরা আমাদের কোনো ভিডিওতে প্রেস করি তখন কিন্তু এরকম স্পিড মোশন আসে, যেগুলো আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে স্প্লিটটা দিয়ে কি করা যায় আপনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন অলরেডি। জাস্ট আমরা যেখানে ভিডিওটার মানে এইখানে মাঝখানে যে বড় হোয়াইট কালারের কার্সারটা আছে, এই কার্সারটা যেখানে রেখে আপনি যদি এটাকে আসলে স্প্লিটে ক্লিক করেন তাহলে দুটি ভিডিওর মাঝখানে একটা ভাগ হয়ে যাবে বা কাটা হয়ে যাবে। এরপর আপনি চাইলে এটাকে ধরে এখান থেকে ডিলিট করতে পারবেন। আবার আপনি যদি এখানে আন্ডুতে ক্লিক করেন তাহলে আন্ডু হয়ে যাবে। একইভাবে আমরা যদি ভিডিওতে ধরে এখানে ধরে নিচ্ছি যে আমরা এই জায়গাটা এসে একটা স্প্লিট দিব, যেমন আমরা ধরে নিচ্ছি এই যে এই জায়গাটা, এখানে এসে আমরা একটা স্প্লিট দিচ্ছি আর এখানে এসে আমরা একটা স্প্লিট দিচ্ছি। এবার আমরা যদি চাই যে এটাকে স্পিড মোশনে গিয়ে স্লো মোশন বা ফাস্ট মোশন করবো, সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে করতে পারবো। যেমন আমরা যদি এখান থেকে নর্মালি গিয়ে এটাকে একটু স্লো মোশন করে দিই, যেমন আমরা 0.3 করে দিই, তাহলে দেখুন এটা এমন ছিল। এভাবে হচ্ছে ফাস্ট মোশন হয়ে গেছে বা স্লো মোশন হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি চাইলে এটাকে আবার ফাস্ট মোশনও করতে পারবেন। যেমন এখানে স্পিডে গিয়ে নর্মাল থেকে আমরা যদি ফাস্ট মোশন করে দিই এখানে 5 গুণ, তাহলে দেখবেন যে একদম চোখের পলকে চলে গেছে এই যে। ঠিক আছে, একইভাবে আপনি যদি এটাকে চান স্পিড মোশনে গিয়ে আবার কার্ভে এটাকে স্পিড মোশন বা ফাস্ট মোশন বা মানে আপনার অ্যাডভান্স লেভেলের যে মোশন সেটা যদি করতে চান করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ, আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, আবার আপনি চাইলে মন্টাজ, হিরো এগুলো ইউজ করতে পারেন। যেমন মন্টাজ দিলে কি হবে, আমরা যদি মন্টাজ দিই শুরুতে স্পিড এবং শেষের দিকে হচ্ছে স্লো মোশন এরকম। ঠিক আছে, তো এইভাবে আপনি এটাকে চাইলে কিন্তু কার্ভে যদি আসেন কাস্টমাইজও করে নিতে পারবেন। কাস্টমাইজে আসি, আমরা শুরুর দিকে একটু ফাস্ট করব, তারপরে আবার আমরা স্লো করব। এই যে শুরুর দিকে আমরা স্লো করলাম, শেষের দিকে আবার ফাস্ট করলাম। তো এভাবে কিন্তু আপনি কার্ভ ঠিক করে নিতে পারবেন বা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো একইভাবে আমরা যদি আসলে এইখানে ভেলোসিটি ইফেক্টসে আসি তাহলে এখান থেকে আপনি ভেলোসিটি ইফেক্টসও ব্যবহার করতে পারবেন। তবে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনার যেই ভিডিও আছে সেই ভিডিওর সাথে ইফেক্টিভ ব্যবহার হতে হবে, সেই জন্য আপনি এই ভেলোসিটিটা ব্যবহার করতে পারেন, আর যদি না প্রয়োজন হয় দরকার নেই। এখন আমরা আবার যদি এটাকে প্রেস করি দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন। তো অ্যানিমেশনের কাজ হচ্ছে ইন আউট দুই জায়গায় আপনার ভিডিওটা আসবে কিভাবে এবং যাবে কিভাবে। আমরা চাচ্ছি যে ভিডিওটা এভাবে আসবে, রেট্রো ফেড ইন, এবং আউট হচ্ছে আমরা চাচ্ছি যে এখানে রোটেটিং ক্লোজিং এটা হবে। ঠিক আছে, তো এটা যদি আমরা ইউজ করি তাহলে দেখুন কি হয় নিজে। ঠিক আছে, আমরা শুরুটা দেইনি এই কারণে শেষেরটা এসেছে শুধু। তো এভাবে হচ্ছে আপনি কিন্তু দিতে পারবেন। তো আমরা এটাও কেটে দিচ্ছি। তো নিশ্চয়ই বুঝে গেছেন যে অ্যানিমেশনের কাজ কি। অ্যানিমেশন দিয়ে আপনি হচ্ছে ভিডিওর ইন আউট এবং কম্বো যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো চাইলে কিন্তু খুব সহজেই ইউজ করতে পারবেন, যেটা খুবই অ্যামেজিং বলে আমার কাছে মনে হয়েছে। তো এরপরে হচ্ছে আমরা যদি এখানে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্টস একটা অপশন রয়েছে। তো এই ইফেক্টস অপশন সম্পর্কে অলরেডি কিন্তু আমরা আমাদের একটি পর্বে আলোচনা করেছি, সেটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে দেখে নেবেন, সেই জন্য আমি এটা নিয়ে আর এখানে আলোচনা করলাম না। এরপর হচ্ছে ডিলিট বাটন। ডিলিট বাটনের কাজ জাস্ট একদমই ইজি। আপনি যেটা ডিলিট করতে চান সেটা প্রেস করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিটে প্রেস করেই ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে ভয়েস এনহ্যান্সমেন্ট। আপনি যদি চান, আমি ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ফেলে দিই এখান থেকে, আপনি যদি চান যে আপনার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর যে ভয়েসটা এটাকে একটু এনহ্যান্স করবেন বা একটু ভালো ক্লিয়ার করবেন বা আরেকটু
এটা এনহান্সমেন্ট বাড়াবেন, সেক্ষেত্রে আপনি এটা ইনেবল করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এনহ্যান্সিং ভয়েস পার্সেন্ট দেখাচ্ছে যে কত পার্সেন্ট হয়েছে। এটা 100% হয়ে গেলে মোটামুটি আপনার ভয়েসটা যদি একটু বেশি নয়েজি থাকে এবং সাউন্ড মানে তুলনামূলক কম ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটু ইমপ্রুভমেন্ট করে দিবে। তো এটা আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্টের কাজ হচ্ছে অটোমেটিক্যালি ডিটেক্ট অ্যান্ড অ্যাডজাস্ট আই ডিরেকশন। তার মানে আপনার চোখ যেখানে থাকবে ভিডিওর সেই জায়গাটাকে ডিটেক্ট করবে, বারবার ডিটেক্ট করে সেটাই ফোকাস করবে। এটা আপনি করতে চাইলে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন, অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। সো আমাদের যেহেতু এই ভিডিওতে আমরা সরাসরি চোখের দিকে আই কন্ট্যাক্ট করে কোনো কিছু করিনি, সেই জন্য এটা আমরা এখানে ইউজ করছি না। এরপর হচ্ছে সেপারেট অডিও। আপনি যদি চান আপনার ভিডিও থেকে অডিও সেপারেট করবেন, যেমন ভোকালস, ইনস্ট্রুমেন্টাল, ড্রামস, গিটার, বেস, স্ট্রিং, আদার, তাহলে সেক্ষেত্রে আপনি এটা এখানে সিলেক্ট করতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে ভোকালসে যাই, সেপারেটে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অডিও আছে সেটা কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে। অডিও সেপারেট হয়ে গেলে কি হবে, আপনি হচ্ছে আলাদাভাবে সেটাকে চাইলে এডিটিং করতে পারবেন। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের অডিওটা কিন্তু সেপারেট হয়ে গেছে। তো আমরা এটা আমাদের দরকার নেই, সেজন্য আমরা ব্যাকে চলে যাচ্ছি, আবার সিলেক্ট করছি। এবার যদি আমরা আসি রিটাচে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফেস রিটাচ, বডি রিটাচ। তো এখানে ফেস রিটাচে এসে আপনি কিন্তু অটো রিটাচ দিতে পারেন, অথবা হচ্ছে নেটিভ বা এখানে যেই অপশনগুলো আছে সেগুলো আপনারা চাইলে কিন্তু ক্লিক করতে পারেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন যে রিটাচ করার মতো অনেক জায়গা রয়েছে, যেমন হচ্ছে ইভেন, তারপর হচ্ছে ক্লিয়ার, ব্লেমলেস, স্মুথ। আপনি কোন ধরনের রিটাচ করতে চান সেগুলো হচ্ছে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন যে আমি এখানে করছি, আমার ফটো একদম চেহারা স্মুথ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে হোয়াইটেনিং, আমি যদি চাই যে আমি একটু মানে ক্রিম আপা হয়ে যাব, তাহলে হচ্ছে এরকম করে বাড়াবো, এই যে হোয়াইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুঃখিত, এখানে আমি কাউকে আসলে ছোট করার জন্য বলিনি, আমি জাস্ট আপনাদেরকে এমনি দুষ্টমি করে বললাম। সো আপনি যদি চান যে এখানে আপনাকে একটু সুন্দর করবেন, আপনার স্কিন টোনটাকে একটু কমাবেন, বাড়াবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা করতে পারেন। ঠিক আছে, এই যে আমি এখান থেকে যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট সেভাবে আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারবেন। এবং এখানে রিশেপ, তারপর হচ্ছে মেকআপ, ম্যানুয়াল। আমার যেহেতু আসলে মানে ফেসটা অন্যদিকে ফেরানো, সেই জন্য এখানে আসলে এই শেপগুলো আপনাদেরকে বোঝানো যাচ্ছে না। বাট আপনি যদি আপনার চেহারার শেপ পরিবর্তন করতে চান, যেমন আপনি একটু মোটা আছেন, এটাকে যদি একটু চিকন করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে স্লিম করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি যদি ভি শেপ করতে চান সেটাও করতে পারবেন। এবং মেকআপ অপশন রয়েছে, আপনি যদি মেকআপ দিতে চান তাহলে সেক্ষেত্রেও আপনি কিন্তু মেকআপ দিতে পারবেন। ঠিক আছে, একদমই ইজিলি এই যে এখান থেকে সিলেক্ট করে করে আপনি মেকআপ দিবেন। আর ম্যানুয়াল, আপনি যদি ম্যানুয়ালি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রেও করতে পারবেন। এখানে প্রো রয়েছে একটা, আরেকটা হচ্ছে ফ্রিকেল অ্যান্ড একনি। আপনি যদি ফ্রিকেল অ্যান্ড একনি নিয়ে কাজ করতে চান, আমার চেহারায় কোনো ফ্রিকেল অ্যান্ড একনি এই ভিডিওতে দেখা যাচ্ছে না, সেই জন্য আমি এটা নিয়ে তেমন একটা কাজ করছি না। সো আপনাদের যদি থাকে আপনি চাইলে কিন্তু করতে পারবেন। যেমন এখান থেকে ইরেজার আছে, আপনি চাইলে ইরেজ করে নিতে পারবেন, যেটা খুবই ইজি। তো আশা করছি আপনারা কিন্তু রিটাচ সম্পর্কে বুঝে গিয়েছেন। রিটাচের মধ্যে বডি অপশনও রয়েছে। আপনি যদি আপনার বডি শেপিং করতে চান, যেমন হচ্ছে আপনি একটু চিকন হতে চাচ্ছেন, বা আপনার ঘাটটাকে একটু কমাতে বাড়াতে চাচ্ছেন, আপনার বডিটাকে একটু মোটা করতে চাচ্ছেন বা কমাতে চাচ্ছেন, সেগুলো আপনি কিন্তু চাইলে এখান থেকে করতে পারবেন। এরপরে আমরা যদি চলে আসি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভে, তাহলে এখান থেকে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে অটো রিমুভাল দিই, দেখতে পাচ্ছেন যে আমি যেখানে ড্রাইভ করছিলাম সেই ড্রাইভিং এর পেছনে যা যা ছিল সবকিছু রিমুভ হয়ে গেছে। সো এখন চাইলে আমি এখানে কিন্তু কানাডার একটা রোডের ছবি বসিয়ে দিতে পারি, মানুষ মনে করবে আমি কানাডায় ড্রাইভিং করছি, অথচ আমি কিন্তু বাংলাদেশের নারায়ণগঞ্জে ড্রাইভ করছিলাম। তো যাই হোক, এভাবে আপনি হচ্ছে রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড আপনার মন মতো। ঠিক আছে, তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রেও আপনি কিন্তু অনেক অপশন রয়েছে, যেমন কাস্টম রিমুভাল রয়েছে। কাস্টম রিমুভালে এসে আপনি কিন্তু এগুলো সিলেক্ট করে দিতে পারবেন যে আসলে কোন জায়গাটুকু আপনি রিমুভ করতে চাচ্ছেন আর কোন জায়গাটুকু করতে চাচ্ছেন না। আর এখানে অটো রিমুভাল তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সেই সাথে রয়েছে ক্রোমা কি। যদি আপনি হচ্ছে পেছনে গ্রিন স্ক্রিনের কাপড় দিয়ে, ঠিক আছে, গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে কোনো কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এক কালারের কাপড় থাকা সত্ত্বে আপনি কিন্তু সেই গ্রিন স্ক্রিনটাকে এই ক্রোমা কি দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবেন এখানে সিলেক্ট করে। এতে করে আপনার সেই ভিডিওতে আপনি কিন্তু যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবেন। সো দ্যাটস ইট, আশা করছি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কাজ করছে। এরপর হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। ক্যামেরা ট্র্যাকিংয়ে যদি আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছেন এআই মুভমেন্ট এবং ক্যামেরা ট্র্যাকিং। ক্যামেরা ট্র্যাকিং হচ্ছে আপনার ভিডিওটা যেদিকে যাচ্ছে সেদিকে সরাসরি ট্র্যাক করা। আর যদি আপনি এআই দিয়ে আসলে ট্র্যাক করাতে চান, তাহলে সেটা অটোমেটিক্যালি এআই আপনার ভিডিওকে ট্র্যাক করবে, যেটা অনেক সময় আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়, যখন আমরা বেশি মানে একজন আরেকজনকে কোনো ফলো আপ করে কন্টেন্ট তৈরি করি, বা কেউ হেঁটে হেঁটে কাজ করছে বা কোনো হেঁটে হেঁটে কন্টেন্ট তৈরি করছে, তাকে ফলো আপ করার জন্য আমরা যখন কোনো ভিডিও করি, সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন পড়তে পারে। এরপরে রয়েছে ভলিউম। আপনি যদি আপনার ভিডিওর ভলিউম কমাতে বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কমাতে বাড়াতে পারবেন অ্যাজ ইউর উইশ। যদি আপনার ভিডিওতে সাউন্ড কম থাকে মনে হয়, তাহলে এখান থেকে এসে বাড়িয়ে নিতে পারেন। এরপর হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের কাজ হচ্ছে আপনার ভিডিওকে আপনি চাইলে এখান থেকে মিরর করতে পারবেন, এক পাশেরটা আরেক পাশে নিয়ে যেতে পারবেন, চাইলে আপনি রোটেট করতে পারবেন। একইভাবে আপনি কিন্তু এটাকে রিসাইজ করতে পারবেন, যেমন আপনি চাচ্ছেন যে এটাকে আরেকটু ক্রপ করে উপরের দিকে নিয়ে যাবেন, তাহলে আপনি সেটাও করতে পারবেন। এই যে আমাদের এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। তো একইভাবে আমরা যদি এটাতে ক্লিক করে
একদম এই পাশে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে অটো রিফ্রেম একটা অপশন রয়েছে। অটো রিফ্রেম হচ্ছে যে আপনার ভিডিওতে যদি মেইন সাবজেক্টটা ভিডিওর মাঝখানে থাকে বা যে কোনো একটা পাশে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটা যদি অন্য কোনো সাইজের হয়, ঠিক আছে, তাহলে সেই সাইজটাকে অটোমেটিক্যালি ডিটেক্ট করে সে কিন্তু ফ্রেমের মাঝখানে নিয়ে আসবে। তো আমরা ধরে নিচ্ছি যে অটো রিফ্রেমের ক্ষেত্রে অ্যাপ্লাইতে যাচ্ছি। তো এটা যদি আপনি চান যে 4:3 তে নিয়ে যাবেন, ঠিক আছে, আমরা 4:3 একটা সাইজ আছে সেই সাইজে নিয়ে যাব, তাহলে দেখতে পাচ্ছেন সে অটোমেটিক্যালি আমার ফেসকে ডিটেক্ট করে কিন্তু অটো রিফ্রেম করছে। এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। আপনি এখানে ফাস্টও দিতে পারেন, নর্মালও দিতে পারেন, স্লোও দিতে পারেন। তো আমরা এখানে নর্মালি রাখছি, ফাস্ট দিলে অনেক বেশি ফাস্ট হয়ে যেতে পারে। তো আমাদের যেহেতু আসলে এটা দরকার নেই সেজন্য আমরা এটা তেমন একটা ইউজ করছি না। এবার যদি আমরা শেষের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডজাস্ট রয়েছে। এখানে হচ্ছে কালার কারেকশনের কাজ, যেটা আমি অলরেডি আপনাদেরকে কালার কারেকশন নিয়ে যে আমাদের এপিসোড ছিল সেই এপিসোডে শেয়ার করেছি। এরপরে হচ্ছে ভিডিও কোয়ালিটি। এটা আপনি চাইলে আপনার যে ভিডিওটা সেটার ইমেজ কোয়ালিটি একটু এনহান্সমেন্ট করতে পারবেন। যেমন হচ্ছে নয়েজ রিডিউস করতে পারবেন, তারপর ইমেজ কোয়ালিটি একটু বাড়াতে পারেন, তারপরে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এখান থেকে একটু আপনি চাইলে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কালারটা একটু কম ছিল, আমরা চাইলে একটু বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে ভিডিও যদি একটু বেশি শেকি থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে মানে আপনি স্টেবিলাইজ করতে পারবেন এই জায়গা থেকে, এবং অপটিক্যাল ফ্লো ইউজ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অপটিক্যাল ফ্লো ব্যবহার করতে পারবেন। অপটিক্যাল ফ্লো ব্যবহার করাতে আপনার যে মোশনগুলো ওগুলো একটু প্রফেশনালি মনে হয়, ঠিক আছে, তো আমরা দিচ্ছি না, প্রয়োজন নেই আমাদের। এরপর হচ্ছে বেসিক। বেসিক্সের কাজ হচ্ছে আপনি যদি বেসিকে ক্লিক করেন তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দেখতে পারবেন, যেটা আপনার সাধারণত ভিডিওকে প্রপার মুভমেন্টে নিয়ে আসার জন্য কাজ করে। যেমন আমরা যদি চাই যে আমাদের এই ভিডিওটাকে আমরা একটু জুম করে নিচ্ছি, একটু এইদিকে ঘুরিয়ে নিব, আবার হচ্ছে এটাকে একটু নিচের দিকে নামাবো, মানে আপনার শেপ অনুযায়ী বা আপনার ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও সেই অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আপনি কতটুকু আসলে পজিশন কম বেশি করতে চান সেই জিনিসটা এখানে করতে পারবেন। এখান থেকে স্কেল চাইলে আপনি কমাতে বাড়াতে পারবেন, যেটা আপনি এখান থেকে ধরে সরাসরি করতে পারেন। আবার এখান থেকে ধরে আপনি কিন্তু রোটেট করতে পারবেন, যে আপনার যদি দরকার হয় যে আপনার এতটুকু রোটেট করলে আপনার ভিডিওটা সোজা হচ্ছে বা আপনি চাচ্ছেনই রোটেট রাখতে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে সেগুলো করতে পারবেন। তো আমরা এটা রিসেট দিয়ে দিচ্ছি কারণ আমাদের এখানে আর কোনো কাজ নেই। এরপর হচ্ছে রিলাইট। রিলাইটের কাজ হচ্ছে আপনি যদি সরাসরি কোনো ফেসিয়াল লাইট ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ব্যবহার করতে পারেন। যেমন আমরা এখানে এটা সিলেক্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফেসের উপরে একটা ফেসিয়াল লাইটের ইফেক্ট আনার চেষ্টা করছে। দেন আপনি এখানে আরো অনেক সিস্টেম পেয়ে যাবেন, যেমন অ্যাম্বিয়েন্ট, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ, বিভিন্ন স্টাইলের আপনি কিন্তু আসলে লাইটিং ব্যবহার করতে পারবেন, যেটা মোটামুটি বেশ প্রফেশনাল লেভেলের কাজ আপনাকে করে দিতে পারে যখন আপনার প্রয়োজন পড়ে। সো আমরা সেটা আর করছি না। দেন হচ্ছে আপনাদেরকে ওভারলেতে আপনি এসে জাস্ট এখান থেকে যদি আপনি ভিডিওর উপরে কোনো ভিডিও আনতে চান সেক্ষেত্রে আপনি সেটা অ্যাড করতে পারবেন, যেমনটা আমরা ওভারলে নিয়ে এর আগেও ভিডিওতে আলোচনা করেছি। এরপর হচ্ছে মাস্ক। আপনি যদি কোনো ভিডিওকে মাস্ক করতে চান, যে এখানে একটা ভিডিও থাকবে এবং নিচে আপনি অন্য আরেকটা ভিডিও রাখবেন, তাহলে সেক্ষেত্রে এটা দিতে পারেন। আবার মিরর করতে পারেন মাঝখানে, এবং সার্কেলও করতে পারেন। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যখন আমরা টিউটোরিয়াল ভিডিও বানাই বা বিভিন্ন কোনো কিছু শেখাই, লাভ শেপ, তারপর হচ্ছে আপনার স্টার শেপ, রেক্টেঙ্গেল শেপ, যার যেটা প্রয়োজন, এবং এগুলো আপনি যখন কাজ করছেন তখন আপনার মন মতো আপনি কিন্তু আসলে শেপ কম বেশি করে নিতে পারবেন যদি আপনার প্রয়োজন মনে হয়। তো আমাদের যেহেতু আসলে তেমন একটা দরকার নেই, সেই জন্য আমরা যতটুকু দরকার ততটুকুই রেখেছি। এরপর হচ্ছে ডুপ্লিকেট। আপনি যদি চান যে আপনার একটা ভিডিওকে ডুপ্লিকেট করবেন এবং সেটার কোনো কাজে লাগাবেন, সেক্ষেত্রে আপনি এখানে ডুপ্লিকেটে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এরকম আপনার যদি ডুপ্লিকেট করার প্রয়োজন পড়ে সেটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে রিপ্লেসকে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি যদি চান যে আপনার যে ভিডিওটা এই মুহূর্তে স্ক্রিনে আছে সেটাকে রিপ্লেস করে আপনি অন্য কোনো ভিডিও অ্যাড করবেন। অনেক সময় আমরা ব্লগিং করার ক্ষেত্রে এটা হয় যে এই ভিডিওটা আমরা দিব না, ওই ভিডিওটা দিব। সেক্ষেত্রে আপনি এটা কিন্তু রিপ্লেসে ক্লিক করে সরাসরি এই জায়গায় অন্য একটা ভিডিও বসিয়ে দিতে পারেন, তাহলে অটোমেটিক এটা ডিলিট করা ছাড়াই আপনার কিন্তু এই ভিডিওটা সরে যাবে এবং সেই ভিডিওটা এখানে এসে প্লেস হয়ে যাবে। তো এরপরে আমরা যদি আসলে রিপ্লেসের পরে যাই, রিপ্লেসের পরে দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট অডিও। এটা হচ্ছে আপনার ভিডিও থেকে অডিওকে এক্সট্রাক্ট করা। মানে এর আগে আমরা দেখিয়েছিলাম যে আপনি ভোকাল বা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল বা বেজ এগুলোকে এক্সট্রাক্ট করতে পারবেন, যেটা আপনার ভিডিও থেকে সেগুলোকে আলাদা করবে। বাট এটা হচ্ছে আপনার টোটাল যে ভিডিওর অডিওটা আছে সেটাকে আলাদা করবে, যার কারণে আপনি চাইলে এটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে, উইদাউট টাচিং ইউর ভিডিও। তো এটা কিন্তু খুবই ভালো একটা ফিচার এবং অনেক সময় বেশ কাজের মনে হয় আমার কাছে। এক্সট্রাক্ট অডিওর পরে হচ্ছে মোশন ব্লার। মোশন ব্লারের কাজটা কি? আমরা যদি মোশন ব্লারে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু চাইলে ব্লার করতে পারছি এবং ব্লেন্ড করে দিতে পারবো। তো এটা আপনার হচ্ছে যখন আপনার কোনো ভিডিওতে এটা নিড প্রয়োজন পড়বে, ঠিক আছে, আমরা এটা কেটে দিচ্ছি, আমাদের এটা প্রয়োজন নেই, ডিলিট।
তখন আপনি হচ্ছে এটা ব্যবহার করবেন। আমাদের যেহেতু প্রয়োজন নেই আমরা ইউজ করছি না। আর স্টেবিলাইজ তো আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে আপনার ভিডিওকে যদি আপনি স্টেবিলাইজ করতে চান, যাতে আপনার ভিডিওটা একটু বেশি শেকি থাকলে সেটাকে একটু কম শেকি করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা এখান থেকে স্টেবিলাইজ করে নিতে পারবেন। আর এখানে অপাসিটিতে আসলে যেটা করতে পারবেন, আপনার ভিডিওর যদি অপাসিটি কমাতে চান, মানে একটু এটার যে ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে চান, তাহলে সেক্ষেত্রে এটা কমাতে পারবেন। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে আমাদের ভিডিওর অপাসিটি আমরা কমিয়ে সেখানে কোনো কিছু লিখতে চাই, তখন কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে রিভার্স। আপনি যদি আপনার ভিডিওটাকে রিভার্স করতে চান, মানে এতক্ষণ আমাদের ভিডিওটা মানে ফরওয়ার্ড মুভমেন্টে ছিল, এখন হচ্ছে ঠিক উল্টো হয়ে যাবে। যেমন এতক্ষণ আমরা কি করেছি, এতক্ষণ আমরা ড্রাইভ করেছি, দেখবেন এখন মানুষগুলো সব উল্টা চলছে, গাড়িগুলো উল্টা যাচ্ছে, আমিও উল্টা ড্রাইভিং করছি, ঠিক আছে, এভরিথিং উল্টা। এই যে দেখুন আমার গাড়ি পেছনের দিকে যাচ্ছে। সো এটা হচ্ছে আপনি যখন রিভার্সে ক্লিক করবেন তখন এটা হয়ে যাবে। এরপর হচ্ছে ফ্রিজ। আপনি যদি চান যে আপনার কোনো ফ্রেমকে ফ্রিজ করতে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটাকে আমরা ফ্রিজ করেছি। অনেক সময় ফ্রিজ করে কিন্তু আমাদেরকে অনেক কিছু লিখতে হয়, তখন এই জিনিসটা আমাদের প্রয়োজন পড়ে। এরপর হচ্ছে অডিও ইফেক্টস। আপনি যদি চান আপনার ভিডিওকে কোনো অডিও ইফেক্টস ব্যবহার করবেন, তাহলে সেক্ষেত্রে এখানে আপনার যেটা পছন্দ সেই পছন্দ অনুযায়ী অডিও ইফেক্টস কিন্তু দিতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে স্পিচ টু সং। এটা হচ্ছে বেশিরভাগই এখানে মানে প্রো ভার্সনের। আপনি যদি সেটা ইউজ করতে চান তাহলে প্রো ভার্সন নেওয়াটাই কিন্তু আমার কাছে বেটার মনে হয়। এরপর হচ্ছে রিডিউস নয়েজ। যদি আপনার ভিডিওতে নয়েজ থাকে সেটা রিডিউস করার জন্য আপনি এখান থেকে কিন্তু রিডিউস করতে পারবেন। এরপর হচ্ছে বিটস। বিটস মানে হচ্ছে আপনার ভিডিওতে যদি কোনো বিটস আপনি অ্যাড করতে চান আপনার সাউন্ডে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। যেমন আমরা এখানে একটা বিটস দিচ্ছি, তারপরে হচ্ছে আমরা এখানে যদি আবার আসি, এখানে যদি আরেকটা বিট দিই, আরেকটা বিটস দিচ্ছি, তো এভাবে বিটে বিটে আপনি চাইলে কিন্তু কাজ করতে পারবেন। যেমন এই বিটটাকে আমরা যদি অটো জেনারেট দিই, এখান থেকে অটো জেনারেট করতে পারবেন এবং আপনি আপনার যে বিট আছে সেই বিট অনুযায়ী কিন্তু কাজ করতে পারবেন। বিটস নিয়ে যদি আপনারা এক্সট্রা কোনো ভিডিও চান সেটা জানাবেন। আসলে বিটসটা একটু বেশি ডেপথ বিষয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করলে আপনাদেরকে আরও অনেক কিছু বোঝাতে হবে, সেই জন্য আমি এখানে আর বাকি বিষয়গুলো এক্সপ্লেন করলাম না। বাট বিট নিয়ে আপনি অলরেডি টিউটোরিয়াল পেয়ে যাবেন, আর আমার কাছ থেকে টিউটোরিয়াল চাইলে সেটাও আমাকে জানাবেন। এরপর হচ্ছে আনলিঙ্ক। আপনি যদি আপনার ভিডিও এবং অডিওকে আনলিঙ্ক করতে চান, ঠিক আছে, তাহলে সেটা এখান থেকে করতে পারবেন। যেমন আমরা আনলিঙ্কে দিলে ভিডিও এবং অডিও আনলিঙ্ক হয়ে যাবে, বা একসাথে যদি দুইটা ভিডিও এবং অডিও একসাথে থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে আনলিঙ্ক করতে পারবেন। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ক্যাপকাট ব্যবহার করে মোটামুটি আপনি বেসিক লেভেলের যেই টুলসগুলো আছে সেগুলো দিয়ে যা যা করা দরকার সেগুলো আসলে কিভাবে করবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের এই পুরো সিরিজ থেকে আপনি এতটুকু হলেও ইনফরমেশন পেয়ে থাকেন এবং কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও চান সে সম্পর্কে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।